গুলি করতে নিছে পরে আমি মোবাইল হানে ফালাই রেখা আমি দৌড় মারছি। হ্যাঁ আমার জামাইরা মারধর করতেছে, গুলি করতেছে, আমার মোটরসাইকেল পুড়িয়া লাইছে, আমার বাড়ি ঘরে হামলা দিছে। এখনো আওয়ামী লীগের লোক জড়িত হয়ে আমার বাড়ি ঘর ভেঙে লাইব, একটা বিএনপি একটা বলে কইয়া তাহলে কি আমরা কি দেশে থাকতাম না? আমাকে এই দেশে থাকতে হইব, আমরা কি ভারত জন্মকে এই দেশে নাই? পুলিশের শালার ওই মারছে, সবকিছু বাইরে ভাঙছে, আমরা পুলিশে চাই না। ওই দেশে 5 আগস্টের মধ্যে পুলিশে মারছে, এই কাহিনী আমগো এখন পুলিশ আমগো প্রত্যাচার করতেছে। পুলিশগুলো আরো আমগরে মারে, আমগরে হুমকি দেয়, পুলিশের সাথে গেলে আমগো লোকে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে ভাই। আমরা যাইতারি না ভাই, সারা জীবন বিএনপি কইরা আওয়ামী লীগের মাইসে আমগো মারে। এই দেশের মানুষ নাই, হাসিনাই জীবন বলাইছে এমন কইরা এই আওয়ামী লীগের মাইসে আবার আমগরে মারতাছে। হ্যাঁ আমার জামাইরা মারধর করতেছে, গুলি করতেছে, আমার মোটরসাইকেল পুড়িয়া লাইছে, আমার বাড়ি ঘরে হামলা দিছে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরা কয় যে আমার জামাইয়ের কাজীমণিরের লুক হয় বেশি, দিবু বিয়ার লুক হয় না। আমার স্বামী বলে না করে, আর হেগো লগে যায় না কে কাজী দিবু বিয়ার লগে, কাজীমণিরের লগে লোকের লগে কে লেগে যায়। এই কারণে আমার স্বামীর কালকে 3টা গুলি করছে, লাগে নাই, মহিলার এনে আটকাই দিয়েছে। আমার স্বামীর মোটর সাইকেলটা পুরা লাইছে, 10টা ককটেল মারছে। আমি যাওয়ার পথও আমি চিৎকার পারতাছি, পরে হয় হেরা গুলি করতেছে। আমি গুলি শব্দ হইন আমি চিয়ার পারতাছি, সবার কইতেছে আপনারা আইন আমার জামাইরে বাঁচান। সবার চিৎকার মারা কইছি, আইন প্রশাসনটা ফোন করছি, কেউ আয় না। এরপরে আমার স্বামীরে আমি গিয়ে সবাই মহিলারা যাওয়ার পরে আমার স্বামীরে আমি লইছি। লওয়ার পরে কালকা রাত্রে একটা লোক মেলেতে কাজ করে যাইতেছে, রাইতে 10টা বাজে। সেই লোকটারে অনেক কুবাইছে, লোকটারে নিরহ, লোকটা প্রতিবন্ধী, এই লোকটারে কুবাইছে। আরেকটা নিছি ভিডিও করতে নিছি পরে সাদে উঠছি পরে কাউসার মোহাম্মদ কাউসার আওয়ামী লীগ নেতা, হ্যাঁ আমারে লগে বিশু, হ্যাঁ আমারে প্রথম ইড্ডা সাহা মারছে, পরে হাতের মাঝে একটা ছুরি ছিল, ছুরিটা সাহা মারছে, পরে গুলি করছে আমারে, গুলি করতে নিছে পরে আমি মোবাইল হানে ফালাই রেখা আমি দৌড় মারছি। দৌড় পড়তে গিয়া এই যে আমার আখ, এই যে ফাও আর কোমরে অনেক ব্যথা পাইছি আমি। কোন হেরা যদি করে আমরা তো বাঁচতে হইব আমাদের। আজকে আমি কাজীমণির দিকে আমার বাড়ি ঘর ভেঙে গেছি। আমি 17 বছর ধরে মামলা জর্জরিত, আমি 7টা মামলা খাইছি। আমি মাসের 10 মাস বাড়ি ছেড়ে রয়েছি, পোলাপান বাড়ি ছেড়ে রয়েছি, আমার বউ পোলাপান ভাত খেতে পাই নাই। তখন এখন এই অবস্থা দেশের এই কালে এখনো আওয়ামী লীগের লোক জড়িত হয়ে আমার বাড়ি ঘর ভেঙে লাইব, একটা বিএনপি একটা বলে কইয়া তাহলে কি আমরা কি দেশে থাকতাম না? আমাকে এই দেশে থাকতে হইব, আমরা কি ভারত জন্মকে এই দেশে নাই? হ্যাঁ পিছিয়ে সামনেদা দারগাম নিয়ে আসে ভাইয়াই আপনার হ্যাঁ নাম হয়েছে ফরহাদ, আমার সামনে তো ফরহাতে গাড়ি লিয়ে যায়, হ্যাঁ সামনেদা হ্যাঁ গাড়ি থামায় নাই, এক কেসাই। তাহলে আমরা এই স্বৈরাচার 5 আগস্টের পরে যাওয়ার পরে এখনো দেশ এখনো স্বৈরাচার শেষ হয় নাই, খুনিয়া সিনার লোক এখনো শেষ হয় নাই। এই তারিকুল, মাসুদ, ওই সোহেল, আমার এই যে হাতে কূপ দিছে রক গিলা ব্যাগ কাটতে গেছে গা, এই যে মুখের এন্দা কূপ দিছে নাক পর্যন্ত এন্দা কাটতে গেছে গা, এই যে বাজুর মধ্যে কূপ দিছে, এলো তারিখ কুবাইছে মার। এই কাঞ্চন পৌরসভা তথা এই রূপগঞ্জের মধ্যে তাদেরকে কে না চিনে সন্ত্রাসী হিসাবে। আজকের মেলটা পুরা লুটপাট চালাইছে, তারা রাত দিন 24 ঘন্টা লুটপাট চালাইছে। তারা এই দেশের মানুষ সবাই অত্যাচারিত, তাদের অত্যাচারে অতিষ্ঠ। এখন তারা যদি মনে করে যে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে গিয়ে ওইখানে হুমকি দামকি দিবে, আমি কয়দিন সহ্য করব? ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ অবস্থার সংবাদ পেয়ে অফিসার ইনচার্জকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি শান্ত করি। আমি এসে দুই পক্ষের উত্তেজনা অবস্থা বিরাজমান দেখেছি, আমরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়েছি, এখন পরিস্থিতি শান্ত। আমরা যদি সঠিক সময় না আসতাম তাহলে এইখানে পরিস্থিতি আরো খারাপ হতে পারত। আমরা সংবাদ পাওয়ার পরপরই অফিসার ইনচার্জকে অবহিত করে ঘটনাস্থলে আসছি, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি, আমরা চেষ্টা করছি।